إن الحمد لله نحمده ونستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وزادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وطاعت بالها وأحسنت فرجها فلتدخلوا من أيوب الجنة شاء إن الله وملائكته يصلون على النبي يا أيها
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسولنا محمد সম্মানিত হাজিরিন আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে মানব কথা বলেন ঠিক কিনা কোন মানুষের গড়া জীবনকে আমরা অনুসরণ করব কথা বলেন দুনিয়ার কোন মানুষের পথ আমরা দেখব কথা বলেন একটু আওয়াজ দেন আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা রাসূলের সুন্নাত আমরা মানব কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদদের পথ দেখান আমরা সেই পথে মানতে পারবো আর একটা আওয়াজ দেন সম্মানিত হাজির রাসূলের সুন্নাত আমাদেরকে মানতে হবে মাসবি কথা বলেন ঠিক কিনা তো বাবাজিরা রাসূলের সুন্নাত আমরা কি সবাই গাইবো একসাথে ইনশাআল্লাহ সবাই গাইবো তো সকলে আমার সাথে করুন সুন্নাতে নাই শুধু বরতির মেহমান সবাই পারেন না পারেন অনেকে পারেন তাই না সবাই পড়ি সুন্নাতে নাই শুধু বরতির মেহমান সুন্নাতে নাই শুধু খাওয়া শিশি মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তোমার কি কথা বলেন ঠিক কিনা সুন্নাত শুধু নয় মাজলুম সহায় সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ কথা বলেন ঠিক কিনা সুন্নাত শুধু নয় মাজলুম সহায় সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ কথা বলেন ঠিক কিনা সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহব্বতে তোর সুদিনের সাথী তুমি মোহব্বতে তোর সুদিনের সাথী তুমি দুটি দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আজ তুমি জানো কি জানলে জীবনে কখনো তোমার কি আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد سنة قرآني সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রাখাই হাতে তলোয়ার তোলা কথা বলেন ঠিক নাই কি সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন কথা বলেন ঠিক নাই কি সুন্নাত শুধু নয় মিষ্টাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া কথা বলেন ঠিক নাই কি মোহব্বতে তারি মোহব্বতে তারি খালিদ মোরানি মোহব্বতে
আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তবানো কি আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিনই কোরআনের মঞ্চে আসার বসা তৌফিক ইনাত করে দিয়েছেন তাতে আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আমরা খুশি নাকি আমি এসেই দেখতে পেয়েছি আপনাদের মুখে হাসি আমিও খুশি আল্লাহ সবাইকে বানাবে জান্নাতবাসী সকলে বলেন আল্লাহুম্মা আমিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আজকে জলসা সম্মানিত সভাপতি সাহেব ও আচ্ছা আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন সাহেব এবং আজকে জলসা যিনি সভাপতিত্ব পালন করবেন আমার এই মুস্তাফিজুর ভাই ছিলেন নাকি আজকে সভাপতি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে জলসা সম্মানিত সভাপতি সাহেব ভাই মোহাম্মদ নিয়ামত আলী সাহেব আল্লাহ তাকে হায়াতে তিবা সিহাতে কুল্লি দালি করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সুদূর উল্লাপাড়া সিরাজগঞ্জ হয়ে আগত মানে আমার হেরাজগঞ্জের কথা তো আমার পাশের গিয়ে আমি নাকি এই কথা বলেন ভাই আমার একটা বন্ধু আছে তো বলে হ্যাঁ রে জুয়েল ভালো আছিস এরকম বলে নাকি আমার হেরাজগঞ্জের ভাইরা কথা বলে কিনা তো আমার ওই হেরাজগঞ্জের ভাই আমার পাশের জেলারই মানুষ নাকি তো উনি তো দ্বিতীয়বার এখানে দুইবার আলোচনা করে গেছেন নাকি এর জন্য মহব্বতের খাতিরে তো আবার তেলেছেন নাকি আল্লাহ কবুল করুক আমার প্রধান মেহমান ভাইকে সকলে বলেন আল্লাহুম্মা আমিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবং আলোচনা করে ধন্য করেছেন ভাই মোহাম্মদ আশিকুর রহমান এবং মসজিদের যিনি সানিক ইমাম ভাই আমি নামটা সঠিক জানি না অত্যন্ত ভালো আলোচনা করলেন কারণ আমি ছোট্টবেলায় এককালে মানে পূর্বরাজ শরীফের ওই আলোচনাটাই করতাম মানে আলোচনাটাও ভালো লাগে নাকি অনেক বক্তারা আছে আলী আসগার আছে ওমর সিদ্দিক আল কোরাইসি পীর কেবলা সাহেব আছেন ইমরান সিদ্দিকী আছেন আছে না নাই আছে না নাই আমি আগে এরকম আলী আসগারের টানে ওয়াজ করতাম ওমর সিদ্দিকীর টানে ওয়াজ করতাম এত ভালো লাগে রে ভাই মানে যখন আলোচনাগুলো শোনা হয় তখন কিন্তু দিলের মধ্যে ঢুকে যায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার অনেকে তো পীরের ভক্তরা আছে নাকি মানে আবার আমাদের সমাজে তো পীরের ভক্ত তো মাশাআল্লাহ ওই তো কিছু পীরের মাজারে যায় এসে সুন্দর করে সিগারেট একটা টান দেয় আল্লাহ লক্ষরাই স্বামী পেলে এরকম জিনিস আছে না নাই কথা বলে আছে না নাই ওখানে শুধু কইলকে চলে নাকি কইলকে চলে না আমাদের ইউনিয়ন ভাইরাও পড়ে মানে আপোষে আপোষে বাবা মা জানে না কথা বলেন আছে না নাই এই যুবক ভাইরা তোরা মাইন্ড করিস না রে ভাই আমি তো তোদের মতোই যুবক নাকি এখনো দাড়ি পাকে নাই একটা মেয়ের বাপ হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা করে ধন্য করেছেন আমার ভাই আশিকুর রহমান অত্যাধুনিক একটা তিনি আধুনিক শিল্পী আমরা ধরলে চলে ইসলামী সঙ্গীতের একজন আমার আমি একটা ইসলামী সঙ্গীতের সঙ্গে জড়িত আছি তো আমার ভাইও ইসলামী সঙ্গীতের সঙ্গে তিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন আল্লাহ তাকে হায়াতে তিবা সিহাতে কুল্লি দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন পৃষ্ঠে বসে থাকা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা পদ্মার অন্তর আড়ালে বসে থাকা আমার অবলা অসহায়া মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু রাগ করছেন মনে হয় রাগ করছেন আসলে আপনাদের মুখে মনে হয় মধু নাই নাকি মধু নিয়ে এসে দিতে হবে হবে না তো সালামের জবাব তো আমি পাইলাম না যে ছোট মানুষের জন্য ছোট মানুষের সালামের জবাব ছোট করে দিই নাকি এটা চিন্তা করেন নাই তো কেউ চিন্তা করেন নাই তো কেউ قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام زي سبحان الله
নবী বললেন যে তোমরা সালামকে বিনিময় করে সালামের মধ্যে অনেক শান্তি রক্ষিত আছে। জেনে বলি সুবহানাল্লাহ। নবীর হাদিস সম্মানিত হাজিরিন। তো এখন মনে করেন অনেক মানুষই তো এই সালাম নিয়ে আমরা আজকে দেখবেন যে অনেক মানুষের সঙ্গে যদি আজকে মানে মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়, ফাতনা ফাসাদ হয়, যদি ওই ব্যক্তিটা চিন্তা করে যে আজকে ওর সাথে রাস্তায় দেখা হলে মারবো, কি করবে? আমরা তো আপনার মানুষ তো একটু মানে কথাগুলো আমরা সবাই বুঝে নেব, মারবো, মারে নাকি বাবাজির আছে না নাই, যে আজ জাস্ট করে শেষ করে ফেলার আছে না নাই। তো এরকম চিন্তা করে যখন দুই শত্রু দলে যখন আসছেন, এক পক্ষ যদি সালাম দেয় তাহলে দেখবেন আর মারামারি নাই, শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষ আছেন যে বিবির সঙ্গে মানে গুতাগুতি করে আইছে, সামথিং মনে করেন বিবির সাথে গুতাগুতি করে আসে। তো এমন কিছু মানুষ আছেন তিনারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে যায় যে আজকে একটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটার আমল করব, যদি দরজায় যাবেন বিবি তো চিন্তা করছে গোলাম তো মাফি লেগেছে, লাস্টে কালা লাঠির বাড়ি, কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি যায় বলবেন যে বিবির দরজা খুলো, এমন সময় দরজায় গিয়ে যদি বিবি দরজা খুলে মা শানবে, তখন যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন বিবি মাশাআল্লাহ মুস্কি এসে বলবে ওমর আল্লাহ এই সাহেব আমার কোথা থেকে আসে। কথা বলেন, কথা বলেন, বলবে কিনা? কথা বলেন, বলবে কিনা? আজকে আমাদের ঘরে সালাম নেই, আজকে আমাদের পিতা মাতাদের মধ্যে সালাম নেই, এই সমস্ত কিছুর জন্য আজকে বাংলার জমিনে কুসংস্কার গুলো বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুদ্দাদের বাংলার জমিন ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিকরা আজকে সব কিছুই চালাবে, আমরা শুধু হা করে দেখবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবার সাথে সালামটা দিলে একটু জোরে করে সালামের জবাব দেবেন? রাজি আছেন তো? কোনো ঝগড়া বিবাদ নাই, আপনা ফাসাদ নাই, কিছুই নাই। আমরা এখন এখানে দিনী মুসলমান ভাইরা সবাই নাকি বাবাজিরা, কোনো টুপির কোনো ফাতনা ফাসাদ নাই, কোনো কিচ্ছু নাই, মানে যুক্ত অমুক্তা করতে হবে, টুপি অমুক্তা করতে হবে, আমরা এখানে কিছুই নেই, এখানে কপালে হাত করতে হবে, এখানে করতে হবে, আমরা সব এখন মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে কথা হবে কোরআন এবং হাদিস থেকে। আমি কোরআনের বাইরে একটাও কথা বলবো না। এখন তো কোরআনের কথা বললে কিছু মানুষের গায়ে অ্যালার্জির মতো চুলকায়। তোরাই তো বুঝিস ভাই, আমি তোরাই ওয়াজ করতেছি, তোরাই একটু হলে বুঝবি নাকি ইনশাআল্লাহ। তো সালামের জবাবটি একটু জোরে সোরে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ খুব ভালো রেখেছেন। তো সম্মানিত হাজিরিন, আমি ভালো আরেকটু থাকতাম যদি স্টেজটা পুরাটা ভরা থাকতো। হয়ে যাবে ইনশাআল্লাহ। যত সময় দোকানে মনে করেন যে ফুচকা বেচতে তত সময় হবে না, ফুচকাগুলো করতে হবে, 12টার পরে হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনছো না যুবকরা? তোমরা আসো কোরআনের মঞ্চে আসো, তোমাদেরকে কোরআন ডাকছে, তোমাদেরকে ডাকছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিয়ে বললেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কি এমন ব্যক্তি আছে এই জমিনের মধ্যে গুনার পাহাড় করেছো, তোমার নামা বলে এমন কোনো গুনাহ নাই, তোমার নামায় বলে নাই, ওই ব্যক্তিগুলো আসো কোরআনের মঞ্চে আসো, কোরআনের ছায়াতলে আসো। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর ডাক দিয়ে বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। কি বলছেন নবী? আপনি বলে দিন, নবী আপনি বলে দিন কি আমার গুনাহগার বান্দা বান্দীরা আছে, তারা যেন আমি আল্লাহর কাছে এসে মাফ চায়, তারা যেন আমি আল্লাহর কাছে এসে মাফ চায়। আমি গফুর নামের ইজ্জতের খাতিরে আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করার জন্য বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমরা আসো ভাই, প্লিজ তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, তোমরা অন্তত 3টা ঘন্টার জন্য আসো। তোমরা অনেক অকাম কুকাম করেছো, আছে না নাই? কথা বলা আছে না নাই? আমি ফার্স্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস শরীফ থেকে পাঠ করেছি। যেহেতু আসলে শহরের দিকে কিন্তু বেপরদা বেভয়াপনা বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে দেখবেন গ্রামের মেয়েরা বিকাল হলে রাস্তায় বের হতে ভয় পায়, কারণ তাদের পরিবারগুলো হাট। বুঝতে পারছেন? পরিবারগুলো হাট, এর জন্য মেয়েরা রাস্তায় গিয়ে সাহস পায় না। মানে আমরা তো কারিগর, লুঙ্গি তৈরি হয় আমাদের গ্রামে। দেখবেন স্বল্প মেয়েরা রাস্তায় বের হবে না, বের হলেও 2-1টা এরকম বের হবে। তো শহরের দিকে যাবে, ইমান নিয়ে মরা মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এককালে ছিল 3 পিস, আবার হচ্ছে 2 পিস, আবার হয়েছে 1 পিস, আছে না নাই? আবার আরেকটা জিনিস আমাদের মাঝে বাবাজিরা, এই ভাইরাসগুলো আসবে না কেন? ভাইরাসগুলো আসবে না কেন? এই কিছু খান্নাস শয়তান মহিলাদের জন্যই এসেছে। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন? মহিলাদের জন্যই বাংলার জমিনে করোনা ভাইরাস উৎপত্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আমি বেশি কথা বলবো না, অল্প মুক্তাসার কিছু কথা বলবো, দুইটি আমলিয়াতের কথা বলবো। যুবক ভাইরা, কোরআনের কথা শুনে যদি তোমাদের ভালো না লাগে তাহলে বুঝবো যে তোমাদের ইমানের পাওয়ারটা দুর্বল আছে, ইমানের পাওয়ার তোমাদের দুর্বল আছে। আর কোরআনের কথা শুনলে যাদের ভিতরে একটু হলো কম্পন সৃষ্টি হবে, আল্লাহু আকবার ধ্বনি তাদের ভিতর থেকে উঠবে বুঝতে হবে ওই ব্যক্তিটার ঈমান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে বললেন, যেই জমিনের মধ্যে যারা কোরআনের কথাগুলো শুনবে, যারা কোরআনের কথাগুলো শুনবে, আয়াতের মধ্যে তাফসীরকারক চারটা জিনিস বলে দিয়েছেন ঈমানদারদের জন্য। এক নম্বরে জমিনের মধ্যে ঈমানদার ব্যক্তিরা যারা কোরআনের কথাগুলো শুনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে আল্লাহ এবং রাসূলের অনুগত করতে হবে। কার অনুগত করতে হবে? কোন সিটার সিটের, কোন সোরসুগা, কোন বাটপাট, বাংলাদেশে বাটপাট আছে না নাই? আরে জোরে বলা আছে না? গরিবের জিনিসও ভক্ষণ করে আছে না নাই সিটার? আরে আওয়াজ দি বলে। এমন কিছু মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করবে। এইটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন ইমানদাররা চারটা বিষয়ের উপর অটল থাকবে। এক নম্বরে বললেন আল্লাহ এবং রাসূলকে তারা আনুগত্য করবে। দুই নম্বরে বললেন বাবাজিরা, যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হবে ওই কোরআনের কথা শুনে দেখতে পাবো আল্লাহর কোরআন তাদের ভিতরে এমন কিছু কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শোনার পরে তাদের ভিতরে কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। জোরে বলে আল্লাহু আকবার। বাংলার জমিনে আছে না নাই কথা বলেন? কোরআনের কথাগুলো যদি আজকে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, পথচারী পথিক, যদি একজন হাফেজ কোরআন এইখানে দেখলাম, মাগরিবের নামাজ পড়লাম, আমার ভিতর থেকে যেমন কেমন যেন একটু কষ্ট লাগলো আর আনন্দ পাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাফেজ সাহেব যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আল্লাহর গোলাম, যেমন অনেক হাফিজিয়া মাদ্রাসায়, অনেক মসজিদে মসজিদে দেখা যায়, মহল্লায় মহল্লায় দেখা যায়, যখন হাফেজ সাহেবরা খতম তারাবি পড়ে সুন্দর তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে কিছু মানুষগুলো দেখবেন সময়ের মূল্য দেয় না, নামাজ না পড়ে আট টাকাত পড়ে বের হয়ে যাচ্ছে না নাই কথা বলে। আবার দেখবেন কিছু মানুষ কোরআনের মধ্যে ডুবে আছেন, কোরআনের মধ্যে ডুবে আছে, পুরা খতম তারাবি পড়ে মসজিদ থেকে বের হয়ে আসছে না নাই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কোরআনুল কারীমের কথাগুলো তোমরা শুনবা, এই কোরআনের কথাগুলো তোমরা শুনবা। আল্লাহর গোলাম যখন কোরআনের কথাগুলো শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের চিন্তিত পরিমাণে ঈমান আছে, ঈমান আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি বিরাজ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে তাফসীরকারক বললেন, তিন নম্বরে এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর গোলাম, যারা ঈমানদার, কোরআনের কথাগুলো শুনবে। এই কোরআনের কথাগুলো শুনলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, তারা ঈমানদার, যারা কোরআনের কথাগুলো শুনবে তাদের ঈমানের পাওয়ারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এবং চার নম্বরে বলেছেন আল্লাহর গোলামেরা, তিন নম্বরে বললেন যারা ঈমানদার, কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো শুনলে এই জমিনের মধ্যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ঈমানের পাওয়ারটা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিই। আর চার নম্বরে বলেছেন, একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভরসা রাখতে হবে। কথা বলেন, কি করতে হবে? এই কথা বুঝতে পারছেন না? কার উপর ভরসা করতে হবে? একটা আওয়াজ দিবেন, কার উপরে? কিছু মানুষ আছে বলে যে আমাদের সমাজে যে ভাইরাস আসছে না, ভাইরাস আছে, ভাইরাসের থেকে কিন্তু ক্ষমতাশালী আছে, কথা কয় না? কথা বলেন, এদিক নাই, আমার ওদিক ওদিক আছে নাকি? খুব বেশি আছে নাকি? কথা বলেন। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, উম্মতি
এই সমস্ত কিছু বড় মার্কা মানুষ এই জমিনের মধ্যে আছেন যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আজকে এই জমিনের মধ্যে আজকে মানুষের পাশে থেকে তার জীবনটা আজকে ক্ষয় করে ফেলেছে না নাই কথা বলেন, আরেকটা বাজতে বলেছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কোন মানুষের গোলামি করবি না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন সুন্দর শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম মানুষের গোলামি করার জন্য নয়। যদি আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি করতে পারো আল্লাহর গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বললেন আল্লাহর গোলাম নবীর উম্মত উম্মতের দলকে লাগাও। এই সমস্ত কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাগতে বললেন যে জমিনের মধ্যে কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের দাসত্ব করা যাবে না, কোনো মানুষের চামচামো করা যাবে না। কিন্তু আজকে দেখা যায় ওই দেশে হোক আর আমাদের দেশে হোক কিছু মানুষ টাকার পিছনে দৌড়ায় আল্লাহকে ভুলে গেছে। কথা কয় না কেন? 30,000 টাকা 60,000 এখন বেতন, কথা কয় না কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছে। আবার এই সমস্ত জিনিসের সন্তানাদিরা আছে। কেননা কিছুদিন আগে আমার একদন্ত বাজার থেকে আমারও কান ধরছে একটা পুলিশ, বুঝতে পারছো? কান ধরছে পুলিশ, গাড়ি হুজুর গাড়ি রাস্তা থেকে কিনে রেখা। আমি আবার বলছি কে একদন্ত বাজারে তো আমার কান ধরার মতো কেউ না, কারণ টাকা দেখে তো মাশাআল্লাহ দাঁড়িয়ে আলা পুলিশ আমার একটা মানে বাজে সাউন্ডে গালি দিচ্ছে। আমি কই কে রে একদন্ত বাজারে তো গাল দেওয়ার মতো কেউ নাই। মাশাআল্লাহ এমন গালি শুরু করছে, এক দোকান থেকে একটা বারুন নিছে, শলা নিছে, কি নিছে? শলা নিয়ে এমন একটা ড্রাইভার খাইতে পারে না, ওরে পারে করে বাড়িছে। মিষ্টির দোকানের একজন ছেলে বাইরে দাঁড়া আছে, আমাদের হচ্ছে ওই মিষ্টির দোকানের ছেলে বাইরে আছে, ভিতরে গিয়ে ওর পায়ের উপরে মেলাগুলো বাড়ি দিচ্ছে। মানুষ বড় দোয়া করছে না দোয়া করছে কোন তো? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে বলেন। এজন্য দেখা যায় ওই সমস্ত মানুষদের ছেলে পেলের একটা মুখ হয় আর একটা ব্যবহার আর একটা টেরা পায়। কথা বলে ঠিক না? আজকে এই বাংলার জমিনে যে সমস্ত মানুষের আজকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া যারা কালে বলাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ প্যারালাইসিস দিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রাখবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজির, এখানে কোরআন থেকে কথা হবে, রাসূলের হাদিস থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? বড় ওয়াজ করতে পারে না ছোট মানুষ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত 4 নম্বরে বললাম যে আমি আল্লাহকে মানব, আমি আল্লাহর উপর ভরসা করব। কার উপর ভরসা করতে হবে? আরেকটা আওয়াজ দিবেন, কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। তো আল্লাহর উপর ভরসা করলে এই আয়াতের তাফসীরের মধ্যে 4টা জিনিস আমরা পাইলাম। 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আওয়াজ দেন। 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। 2 নম্বরে কথা বলেন, ভুলে গেছেন তাই না? 2 নম্বরে কি করতে হবে? ভুলে গেছেন? সবাই ভুলে গেছে। ওই যে কে বলে বলছিল যে রাত ভরে ওয়াজ শুনে গেছে আর কাজে আব্বা রূপবান বেটা না মহিলা নাকি? এরকম হবে না তো এখানে? এরকম হবে না তো? সম্মানিত হাজিরিন, 2 নম্বর হলো 1 নম্বর হলো আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে, মানতে হবে। আর 2 নম্বরে হলো যখন আল্লাহর কোরআনের কথাগুলো দিলের মধ্যে ঢুকবে তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 3 নম্বরে বলা হলো ঈমানদার যারা কোরআনের কথাগুলো শুনবে তাদের ঈমানের পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে বললো লিডার মানতে হবে কারে? আরেকটা আওয়াজ দিবেন, কারে? এই জমিনের মধ্যে কোন মানুষ নামের ওই শয়তান করে কাজকে আমরা লিডার মানবো। সম্মানিত হাজিরিন, ঈমানদাররা কোরআনের কথাগুলো শুনলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তাদের ঈমানের পাওয়ারটা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। আর মিস্টার আবু জাহেলের মতো মানুষ যারা কোরআনের কথাগুলো শুনবে তাদের গায়ে অ্যালার্জি হয়। কোরআন দিয়ে বোঝাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানিয়ে বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমা'উ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লা'আল্লাকুম তাগলিবুন। আজকে আমাদের সমাজে কোরআনের বিরুদ্ধে
অনেক মানুষ কথা বলে, আসলে না এই কথা বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্ত আবু জেহেল মার্কা মানুষ, আবু জেহেল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন, কিন্তু এই সমস্ত আবু জেহেল মার্কা ইস্টার জিনিসগুলো এসে এমন করে বলতেন, হুজুর কথা দেখে শুনে কবে ক্ষমতায় আমরা। আছে না নাই? কথা কয় না কে? আছে না নাই? জেনে বলেন। এই সমস্ত কিছু ইস্টার আছে, দেখবেন এদিক দিয়ে এদিক দিয়ে ভরা, বলে হুজুর কথা দেখে শুনে কবে ক্ষমতায় আছি আমরা। ক্ষমতায় কে? আল্লাহ। ক্ষমতায় কে? ক্ষমতার চেয়ার আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের হাতে। এবং এই সমস্ত কাফিরের বাচ্চারা যারা আবু জেহেলের উত্তরসূরি, আজকে আবু জেহেল কিন্তু কেল্লা পথে আছে, আবু জেহেল এখন আছে, কিন্তু তার জেলা পেলা বাংলার জমিনে ছড়ানো আর ছিটানো। কথা বলে না কেন? কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ নাকি? তেমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, যারা আবু জেহেলের উত্তরসূরিরা এই জমিনের মধ্যে তোমরা দেখতে পাবা, যেখানে কোরআনের মর্যাদা। আমি সিরাজগঞ্জ অনেক মাহফিল করতে যাই, এই যে পাঁচিল আছেন, জামতে আছেন, অমুক জায়গায় তমুক জায়গায় মাহফিল করতে গিয়েছি, কিন্তু দেখা যায় একদিকে কোরআনের তাফসীর হয় আর একদিকে মুমতাজকে এসে গান হয়। আপনারা নাই কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সমস্ত কাফেরের বাচ্চারা, আবু জেহেলের বাচ্চারা উত্তরসূরিরা, ওই সমস্ত মানুষদের কোরআনের কথাগুলো শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যাবে। আবু জেহেল তখন তাদেরকে ডাক দিবে, সমস্ত কাফেরদেরকে ডাকবে, যে তোরা এদিকে আয়, যখন কোরআনের কথাগুলো হবে, ওই কোরআনুল কারীমের কথাগুলো কেমন করে বাধা দেওয়া যায়, তোরা আজকে প্রচেষ্টা চালিয়ে যাবি। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআনের আলোটা নিভায়ে দিবি। এই বাংলার জমিনে কোরআনের আলোকে নিভায়ে দেওয়ার এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের কথাগুলো নিভায়ে দিতে চায়, কোনদিন কোশ্চেন করেও কোরআনের কথাগুলো তোমরা নিভায়ে দিতে পারবে না। আল্লাহর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ডাক দিয়ে বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। করতে চায়, কি করতে চায়? কাফেররা চায় কোরআনের আলোটা এই জমিনের মধ্যে দাফন করে দিতে, কিন্তু আজকে তাফসীরকাররা লিখে দিলেন, তিনি এমন সুন্দর করে লিখলেন, কোরআনের আলোটা ইলেকট্রিক্যাল বাতি নাই, কি নাই? কথা বলেন। কোরআনের আলোটা ইলেকট্রিক্যাল বাতি না, যে সুইচটা বন্ধ করলে নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরকাররা জানিয়ে দিয়ে বললেন, কোরআনের আলোটা এই জমিনের মধ্যে কোন মা বোনদের গিরামের চালাক বাতি নয়, হারিকেন নয়, যারা ফু দিয়ে নিভে দিবেন। এই কোরআনের আলোটা হলো আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের কোশ্চেন করার কোনো ক্ষমতা নাই এই জমিনের মধ্যে। আজকে কোরআনের আলোটা নিভায় দেয়, কেননা কোরআনের সুইচটা আজকে আমাদের আব্বার হাতে নয়, কোরআনের সুইচটা আজকে আমার খালুর হাতে নয়, কোরআনের সুইচটা আমার দাদার হাতে নয়, কোরআনের সুইচটা স্বয়ং কার হাতে? একটু জোরে বলে আওয়াজ দিবেন। আওয়াজ দিবেন কার হাতে? আওয়াজ দিবেন আল্লাহ। আরশে আজিমের মধ্যে সেট করে রেখে দিয়েছেন, আর বলছেন কাফেররা, এই কোরআনের সুইচটা কোনো মানুষের হাতে নয়, এই কোরআনের সুইচটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে রেখে দিলাম। যখন ইচ্ছা আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কোশ্চেনে কেন এই সুইচটা নিভানোর ক্ষমতা নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার সেদিন আবু জেহেল ডাক দিয়ে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই জমিনের মধ্যে যখন আবু জেহেল বলছেন, যেখানে কোরআনের কথাগুলো হবে, যেখানে কোরআনের আলোচনাগুলো হবে, সেখানে তোমরা আজকে দলবদ্ধভাবে চলে যাবা, তোমরা সেখানে গিয়ে তালি বাজাবা, ঢোল ডগর বাজাইবা, যাতে কোরআনের কথাগুলো মানুষের কানে না যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনের কত দাম, কোরআনুল কারীমের কত দাম। আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীমের আজকে আলোচনা করতে গেলে, আজকে কোরআনের কথাগুলো শুনলে আজকে যুবকদের কি লাভ হবে, আজকে যুবতী মাদের কি লাভ হবে, আমার বন্ধুদের কি লাভ হবে, কিন্তু
কিন্তু আজকে কোরআনের কথা শুনে আজকে আমার যুবক ভাইরা জিনা ছেড়ে দিয়েছে। কোরআনুল কারীমের কথা শুনে আমার যুবক ভাইরা মদ জুয়া ইয়াবা ডাল পেন্সিল সব কিছুই ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এতগুলো যুবক আছে, আমার আল্লাহর কসম করে বলছি, যদি কোরআনুল কারীম থেকে যদি কথাগুলো শুনে যদি আজকে বাড়ির দিকে চলে যায় আর বলে হুজুরের কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনলাম, আজ থেকে তওবা করলাম, আজ থেকে আর জীবনে একটা সিগারেটও খাবো না, জীবনে মা বাবার গালি দিব না, জীবনে 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, রাসূলের সুন্নাত আর জীবনে মুখের দাড়ি কাটবো না। আল্লাহর কসম করে বলি রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাক দিয়ে বললেন, এই জামিনের মধ্যে তোমরা যদি দুইটা বিষয়ের উপর আমল করতে পারো, দুইটা কাজ করে যেতে পারো, কোরআনের মধ্যে বসতে তোমাদের জন্য কি লাভ হবে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল তোমরা যদি কোরআনের কথা শোনার যুবক যুবতীরা, এই কোরআনের কথাগুলো শুনে যদি তোমরা স্টেজ থেকে আল্লাহর কাছে বলবে মালিক, দুইটা জিনিস তোমরা মেনে যাবা আর বলবা আল্লাহ, এই কোরআনের মঞ্চ থেকে আমি কোরআনের সেই কথাগুলো আজকে শুনলাম, এই কোরআনের সেই কথাগুলো শুনে আজকে আমার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ গুনাহ থেকে তোমার কাছে মাফ চাইলাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যদি আজকে কোরআনের কথা শুনে যদি আজকে আমল করা শুরু করে দিস বান্দা, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে বললেন, তোদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য দাফন করে দিব। জোরে করে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কথাগুলো শুনবা, কোরআনের সেই কথাগুলো শুনবা, কোরআনের সেই কথা শুনে আমল করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। জামিনের মধ্যে আমরা স্টেজে বসেছি, আমরা এই বুকে হাত দিয়ে কখনো বলতে পারবো না আল্লাহ আমরা কোনো গুনাহ করি। কেউ কি বলতে পারবো? কথা বলেন। বলার কোনো ক্ষমতা নাই যে আজকে এখানে বাজাজ শোরুমের আজকে আমি একদম আজকে ফ্রেশ জিনিস কেউ কি বলতে পারবো? কথা বলেন। আমরা একদম লোকাল হয়ে গেছি, 50,000 কিলো চলানো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শোরুমের কোনো মাল নাই, শোরুমের কোনো জিনিস নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই স্টেজে কতগুলো মানুষ আছো, ওই মানুষগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে বললাম, তোমরা এমন কোন মানুষ এখানে আছো, তোমরা গুনাহ এমন গুনাহ করেছো, যেই গুনাহগুলোর যদি আজকে আমি স্টেজে সুন্দর করে একটা ভিডিওর মাধ্যমে ওপেন করে দিতাম, ওই ওপেন করে দেওয়ার কারণে আজকে তোমাদেরকে ছোট্ট বাচ্চারা তোমাদের গুনাহগুলো দেখে তোমাদেরকে জুতা পিটা করে বাড়িতে পাঠিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম বেইজ্জতি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার জানিয়ে দিয়ে বললেন, এই জামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার জানিয়ে দিয়ে বললেন, যখন তোমরা এই জামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিয়ে বললেন যে তোমরা এই জামিনের মধ্যে কত গুনাহ করেছো, ওই গুনাহ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওপেন করে দিতাম, তোমাদের ছোট্ট বাচ্চারাও এখান থেকে তোমাদেরকে দূর দূর করে অপমান অপদস্থ করে বের করে দিত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানিয়ে দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জীবন ভর শুধু গোড়াই করেছে আমার নামায় মনে কত গুণা, আপনি দেখতে পাবেন আমার আপনার জীবনে কত গুণা, সব কিছু এখান থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের মঞ্চে গিয়ে ভাই, কোরআনের মঞ্চে গিয়ে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনটা নরম করে কাঁদ, মনটা নরম করে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদ আর বল, আল্লাহ জীবন ভর শুধু গুনাই করলাম, আল্লাহ কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, গুনার কোনো হিসাব নাই। যদি আল্লাহর কাছে গুনার থেকে যদি মনটা নরম করে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিবে, দেখ ফেরেশতা দেখ আমি আল্লাহর ভয়ে ওই বান্দাটা কাদার মতো বিদায় করছে, গুনাহগুলো মাফ করে দে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো অবস্থায় আল্লাহর ওলামা নবীর উম্মত উম্মতিদের কেমন করে গুনাহগুলো মাফ করবে? মুসা কালিমুল্লাহর যুগের একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে আমি এক্সাম্পল টেনে নিলাম। এখন স্বয়ং মুসা কালিমুল্লাহর যুগে কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই। এই যে এখন যে খরাটা হচ্ছে, মাঠের মধ্যে যাবেন, আজকে চট্টগ্রামে বিলে যাবেন, অমুক বিলে যাবেন, দেখবেন মাঠগুলো হা হয়ে পেটে আছে, কথা বলেন ঠিক কিনা? খালি পায়ে যদি দৌড়াতে যাও, দৌড়ে পাল্লা দাও, পড়ে গেলে তোমার হাঁটু ছেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম অনুরূপ ভাবে মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহর পয়গম্বর এমন সময় তিনি দেখলেন এই জমিনে কখনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, মাঠগুলো ফেটে হা হয়ে গেছে, পানির স্বল্পতা। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কওমের সমস্ত মানুষদেরকে ডাকলেন, আমার কওমের মানুষেরা শোনো, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর নবী, আমি মুসা আলাইহিস সালাম তোমাদেরকে লইয়া আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকার 2 রাকাত নামাজ আদায় করতে চাই, জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের কাছে 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে চাই। কেমন নামাজ আদায় করবেন আল্লাহ বলা? এমন সময় সমস্ত কওমের মানুষ এসে হাজির হয়ে গেল, খোলা মাঠে চলে গেলেন, আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকার নামাজ 2 রাকাত আদায় করলেন। এই নামাজ এমন পাওয়ারফুল নামাজ, এই নামাজ এমন পাওয়ারফুল নামাজ, পিট 3 দিন পড়তে হয়, কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। এইবার দেখা যাবে মুসা কালিমুল্লাহ কওমের সমস্ত বান্দাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদছেন আর বলছেন, মালিক আমার কওমের মানুষদেরকে নিয়ে নামাজ পড়লাম, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। যখন এইটা বলে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কাঁদলেন, তবু আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় দিন নামাজ পড়লেন, দ্বিতীয় দিন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, মালিক আল্লাহ তুমি আমাদের মাঝে বৃষ্টি দাও। দ্বিতীয় দিন নামাজ পড়লেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় দিন নামাজ পড়ার পরে মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনে বৃষ্টি দিলেন না। দ্বিতীয় দিন চলে যাবে, বাট তৃতীয় দিন নামাজ পড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কাঁদে আর বলে, ও মালিক আজ নবী হয়ে নামাজ পড়লাম, আল্লাহ তোমার পয়গম্বর হয়ে নামাজ পড়লাম, আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি দাও, আল্লাহ তোমার কাছে কি এমন পাপ করেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে কি এমন অপরাধ করেছে, আমি মালিক বলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর শোনো, তুমি আজকে আমি তোমার একটা কথা বলি কি আমার পয়গম্বর শোনো, তোমার এই জামাতের মধ্যে এমন একজন মানুষ আছেন, এমন একজন মানুষ আছেন, এমন একজন মানুষ আছেন যার 40 বছরের হায়াতে জিন্দেগি আমি দিয়ে দিয়েছি, ওই 40 বছর যাবত তার নামে আমলে কোনো নেকির কাজ নাই। তুমি যাও উঁচু পাহাড়ের উপরে ওঠো, উঁচু পাহাড়ের উপরে উঠে তুমি তারে ঘোষণা করে দাও, আমার দোস্ত আমার পয়গম্বর তুমি ওই পাহাড়ের উপরে ওঠো, ওঠো আর উঠে তুমি আজকে সুন্দর করে, এমন সুন্দর করে তুমি তারে আজকে বলো এই মজলিস থেকে যেন তিনি বের হয়ে চলে যায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, মুসা তুমি জবান দিয়ে বলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে কথাটা ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। তাওয়াজ্জুহ বলি সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ এমন একটা অবস্থায় উঁচু পাহাড়ের উপর উঠেছেন, উঁচু পাহাড়ের উপর উঠে মুসা কালিমুল্লাহ সমস্ত কওমের মানুষদেরকে ডাক দিয়ে বলো, আমার কওম তোমরা কি এমন একজন ব্যক্তি আছো 40 বছর যাবৎ শুধু গুনাহ করেছো, গুনাহ করেছো, তোমার নামে আমলে কোনো নেকির কোনো কাজ নাই, তুমি যাও এই মজলিস থেকে বের হয়ে চলে যাও। ওই ব্যক্তিটা এই মজলিস থেকে মনটা নরম করে মালিকের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালিক আল্লাহ আমি 40টা বছর যাবৎ শুধু গুনাহ করলাম, আল্লাহ আজকে আমি তোমার কাছে বলছি, মালিক হাজার হাজার মানুষের সামনে আমার অপমান করো না, আমি আজ থেকে বললাম আল্লাহ এই জামাত থেকে আমি এমন তওবা করলাম, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আমার জীবনে আর কোনো গুনার কাজ আমি করব না। এইটা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর নামের ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা মেঘ দিয়ে দিলেন, মাথার উপর একটা মেঘ, ছোট্ট মেঘ নিয়ে এসে দিলেন। নিয়ে আসার পরে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বললেন,
আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে এমন দৃষ্টি বর্ষণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম এমন সময় অবাক হয়ে গেছে আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো দেখতে পাইলাম এই জামান থেকে কেউ বাহির হয় না, আল্লাহ তুমি কিসের জন্য দৃষ্টি দিলে এই ব্যক্তিটা তো এখান থেকে বের হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসার ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর শোনো, আমার পয়গম্বর শোনো, এই জামান থেকে এমন একজন বের করে অর্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল ইজ্জত যে এমন দয়ালু, এমন গফুর, এমন দয়ালু, এমন কাহার যে কঠোর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত দয়ার সাগর, ওই দয়ার সাগরের জন্য রে মাওলা আমার আল্লাহ তো দয়ার সাগর। মুসা ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর শুনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে মনটা নরম করে দু চোখের পানি ছেড়ে দিয়ে মনটা নরম করে কান্না শুরু করে দিয়ে বলল, মালিক জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, আজ থেকে তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, আর জীবনে আর কোনোদিন কোশ্চেন কালে আমি গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না। যখন আমি আল্লাহর কাছে দোয়াটি করলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে তার দোয়াটি কবুল করে নিয়ে তার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা মানুষকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ডাক দিয়ে বলছেন, আমার পয়গম্বর শোনো, আমি শুধু তার গুনাহগুলো মাফ করে কাঁদতে হলাম না, বরং তার নামে আমলে যতগুলো নেক, যতগুলো গুনাহ ছিল তার নামে আমলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আমার পয়গম্বর শোনো, তার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে শুধু কাঁদতে হলাম না, বরং তার যতগুলো গুনাহ ছিল এই গুনার পরিবর্তে তার নামে আমলে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ তুমি যে ব্যক্তিটারে মাফ করলা ওই ব্যক্তিটারে কি আমার একটু এক নজর দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর শোনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তো কোনো পাগল নাই, জাস্ট ওই ব্যক্তিটা তোমার সামনে ওপেন করে এই ব্যক্তিটারে আমি খাটো করতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না। ওই ব্যক্তিটা তোমার সামনে ওপেন করে আমি তারে খাটো বানাইতে চাই না, তারে আমি খাটো বানাতে চাই না। আমার পয়গম্বর শোনো, তার 40 বছরের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন সুন্দর করে রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম, আর কোশ্চেন কালে কোনোদিন ওই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তার ওপেন করব না। চলে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহর গোলাম নবীর উম্মত উম্মতের দান, তাহলে গুনাহ থেকে কার কাছে মাফ চাইতে হবে কথা বলুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে কথা বলেন, ঠিক কি না? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আজকে তুমি জালেম হয়ে মরবা, এইটাও তুমি দেখতে পাবা, কথা বলেন, ঠিক কি না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম নবীর উম্মত উম্মতের দান কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ যখন সংগঠিত করবে, অল্প একটু एग्जांपल টানলাম রে আল্লাহর গোলামেরা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে, ইসলাম মানুষদেরকে ডাকবেন, কি করবেন কথা বলেন। আর একটা ওয়াজ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বললেন, আউলুহু ওয়ালা ইয়াযলিমু রাব্বাকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউলুহু ওয়ালা ইয়াযলিমু রাব্বাকা আহাদা। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষদের হিসাব করা হবে। কয় শ্রেণীর মানুষ? আরেকটা ওয়াজ বলেন, কয় শ্রেণীর মানুষ? এই কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষদের হিসাব করা হবে, একটু পরে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? উঠে যাবেন না কেউ? আরে বা মনে হচ্ছে আওয়াজ কমে গেছে নাকি? মানে তো দিদি আওয়াজটা পরীক্ষা করে নাকি? আমার যুবক ভাইরা হাত উঠান নাকি? যুবক ভাইরা একটা হাত উঠাননি? যুবক ভাইরা, যুবক ভাইরা হাত উঠেছেন তো? একটা স্লোগান হবে নাকি? দেখি যুবক ভাইরা বেশি করে না আমাদের দাদারা বেশি করে? একটু লাগাও দেখি। আমরা বলে দিতে হবে লিল্লাহি তাকবীর। এই দাদারা কর নাই তো? দাদারা কর নাই? দাদারা কইলে কত যুবক করে বাইরে বাইরে যাবে, এটা নিয়ে এই হেরাসগঞ্জের কথাই কই, যুবক বাইরে বাইরে বিধি নিয়ে। আরে সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা আপনারা রাত তো এলাকা আছেন? লিল্লাহি তাকবীর। এবার আমার দাদারা কি হাতে চাই?
ওমর আল্লাহ, আমার দাদারা যতগুলো বসে আছে তো দুটি বাজিলা দিলা টুর্নামেন্ট হল না, কথা কয় না ওই সব করে ধরি নাকি? তোমার দাদারা থেকে আমার দাদারা থেকে আর পাওয়ারটা কিরকম? দাদারা তো এখন পাওয়ার শেষ করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আমার দাদারা একটু থাকবে লিল্লাহি তাকবীর, হয়ে গেছে না? সমান সমান তো লাগে নাকি? সমান সমান লাগছে নাকি? কিছু দাদার সাওয়াল কথা সেটা বলছেন আমার আব্বার সাথে এরকম কেউ নাই তো? এবার আমরা সমন্বয়ে একসঙ্গে আজকে শয়তানকে এখান থেকে বিদায় করব, বাংলার জমিন থেকে শয়তান বিদায় হবে অচিরে, কথা বলেন ঠিক কিনা? সকলে বলে আল্লাহ আমি সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলছিলাম, দেখেন যে কথাটি দেখে আমি আপনাদের এতগুলো কথা শোনালাম, আল্লাহর কাছে গোনা থেকে মাপ চাইতে হবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে গোনা মাপ চাইতে হবে। কিন্তু মানুষ, কিছু মানুষের ধমক দামক দেয়, আছে না নাই? আমার রাত্রি অন্ধকারে কিছু মারি মারি ঘরে, আছে না নাই? এদিকটা দেখলে আমারও দেখ মাশাআল্লাহ, ওই যে 70 মানে 470 একটা জিনিস আছে না, একে 47 বলে নাকি? আছে না নাই? ওটা নিয়ে আজকাল এরকম করে মারি মারি, আছে না নাই? এই কথা